নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের বারটি হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 9টা। তো এখন বসেছি আমি আমার সকালে ব্রেকফাস্ট করতে। তোমাদের দাদাভাইকে তো দিয়ে এসেছি, ও ওই ঘরে বসে বসে খাচ্ছে, আর আমি আর সোনা পাপা খাটে বসে বসে খাচ্ছি। আসলে কাল থেকেই সোনা পাপার আর তোমাদের দাদাভাই দুজনেরই শরীরটা খুব একটা ভালো নেই, পেটের সমস্যা গন্ডগোল হচ্ছে। তো আজকে রান্নাবান্না তেমন কোনো ঝামেলা নেই। সকালে শুধুমাত্র আলু ভেজেছিলাম, তো আলু ভাজা দিয়েই কিন্তু মুড়িটা আমিও খাচ্ছি, আর তোমাদের দাদাভাই জল ঢেলে আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে। আর সোনা পাপাকে তো সকালে যে খাবারটা খাওয়াই, ওই গুঁড়ো করে রাখা খাবার, ওটাই তো খাইয়ে দিয়েছি। আর আমার জন্য একটুখানি চা করে নিয়ে এসেছি। চা ছাড়াও তো আমার দিন শুরু হয় না, সেটা যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। প্রত্যেক দিন সকালবেলা কিছু হোক না হোক আমার কিন্তু 1 কাপ দুধ চা লাগেই, নাহলে কিন্তু আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো। তো বাজার থেকে কিন্তু এই জ্যান্ত শিঙি মাছগুলো নিয়ে এসেছে। ওই যে বললাম সোনা পাপার আর তোমাদের দাদাভাই শরীরটা খুব একটা ভালো নেই, একটু পেটের সমস্যা হচ্ছে। তো আজকে জ্যান্ত শিঙি মাছে জিরের ঝোল খাবে বলে জ্যান্ত শিঙি মাছ নিয়ে এসেছে। মাছগুলো সবগুলোই জ্যান্ত ছিল। প্রথমে ভাবছিল যে হাঁড়িতে জ্যান্ত করে রাখবে, কিন্তু আমি ভাবলাম যদি মরে যায়, তাই কিন্তু সবগুলোই কেটে বেছে করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। যে কটা আজকে রান্না করব সে কটা বের করেছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে কিন্তু চালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চালটা পরিষ্কার করে ভাতটা চাপিয়ে দেবো। ভাতটা চাপানোর পরে কিন্তু আমি সবজি বাতি কেটে রান্নাটা চাপাবো। আর যেহেতু একটা তরকারি ভাত করব, সব রকম সবজি দিয়ে মাছের একটা জিরার ঝোল করব। তার মধ্যে দেব কাঁচকলা, দেব ডাঁটা, দেব আলু, দেব বেগুন, দেব তারপরে হচ্ছে গিয়ে তোমার গাজর দেব। তো সব রকম দিয়েই করব একটা তরকারি। এই যে সব কিছু এখানে কিন্তু আমি কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, সবজি পাতি, মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন শুধুমাত্র মাছটাকে ভাজবো, তারপরেই কিন্তু রান্নাটা চাপাবো। তো মাছটা ভাজার জন্য কিন্তু এখানে আমি কড়াটা ধরিয়ে দিলাম। কড়াটা গরম হবে, এর মধ্যে একটুখানি তেল দেব। আর এই শিঙি মাছ বলো জ্যান্ত মাছ যে কোনো শিঙি মাগুর এগুলো কিন্তু ভীষণ পরিমাণ ফাটে, তেল ছিটকোয়। তো আমাদের তেলটাও শেষ হয়ে গেছে। এই ছোট্ট বোতলটা কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে ওদের অফিসের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল ওখানেই পেয়েছিল 1/2 লিটারের। তো এটা শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আর একটা বোতল নিয়ে এসেছে। তবুও এই ডাব্বাটায় যেটুকু তেল ছিল পুরোটা ঢেলে নিলাম। তারপরে কিন্তু একটা বড় ডাব্বা বের করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আর যে পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে করে বাইরে থেকে সংসার চালানো কিন্তু ভীষণ কষ্টের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ 1 লিটার তেলের দামই যদি 200 টাকা হয়, সেখানে গিয়ে মধ্যবিত্ত সংসারের পক্ষে চলা, আবার যারা গরিব মানুষ আছে তাদের পক্ষে চলা তো ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে যাবে। যেখানে গ্যাসের দাম হচ্ছে কাছাকাছি 2500 টাকা, তার উপরে হচ্ছে তেলের দামও 200 টাকা কাছাকাছি, সব জিনিসেরই দাম বাড়া। তো তোমাদের ওখানে কেমন কি দাম নিচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে ভীষণ পরিমাণ গরম লাগছিলো, একটা আমকুল খেলাম, সোনা পাপাকেও একটু দিয়েছি। তারপরে আমার মাছগুলো ভাজা হয়ে গেছিলো, মাছগুলো তুলে নিচ্ছি। তো মাছগুলো ভাজতে দিয়ে আমি কিন্তু ঢাকা লাগিয়ে চলে গেছিলাম, কারণ এত ফাটে মাছটা, ঢাকা না দিলে কিন্তু গায়ের চামড়া এমনিতেই উঠে যাবে। আর এই কদিন আমার ভীষণ পরিমাণ হাতে ছ্যাঁকা খাচ্ছি আমি, কেন আমি জানি না। যে কোনো পরিমাণ রান্না করতে গেলেই আমার হাতে আমি ছ্যাঁকা খাচ্ছি, সাবধানে করলেও হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে। তো তারপরে ওই যে তেলটা ছিল কড়াতে, তারই মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিলাম। মাঝখানে একবার আমার মা ফোন করেছিলেন, মায়ের সঙ্গে কথা বলতে বলতে তো বেশ অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে 12টা 15। তাড়াহুড়ো করে হাত চালাচ্ছি, কারণ এখনও আমার কাপড় জামা ধোয়া হয়নি, ঘরদোর মোছা হয়নি, কিছুই হয়নি। আর তোমাদের দাদাভাই তো বাজারটুকু করে দিয়ে গেছে হচ্ছে গিয়ে চুলদাড়ি কাটার জন্য। আর এখানে সেলুনে ভীষণ পরিমাণ ভিড় হয়, মিনিমাম গেলে 1 থেকে 2 ঘন্টা বসে থাকতে হবে। তো ও কখন আসবে ওর তো কোনো ঠিক নেই। তো আমাকে তাড়াতাড়ি করে রান্না তাই করতে হচ্ছে, কারণ আমাকে একা হাতে সমস্ত কাজপত্র গোছাতে হবে। তারপর সোনা পাপাকে তো খাওয়ানো আছে, ও একটা টাইমে খায়। ওর বেটাইম হয়ে গেলে কিন্তু ওর শরীর ভালো থাকবে না, এমনিতেও শরীর ভালো নেই।
তো এখানে সমস্ত সবজিপাতি টমেটো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে জিরে ফোড়নের সঙ্গে ভেজে নেওয়ার পরে সমস্ত সবজিপাতি দিয়ে লবণ আর হলুদ দিয়ে এই মশলাটাকে মানে মশলার সঙ্গে সবজিপাতিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু একটুখানি জিরে গুঁড়ো মানে একটু বেশি পরিমাণেরই জিরে গুঁড়ো দেবো। তো জিরের ঝোল করার জন্য অনেকে জিরে বেটে দেয়, যেহেতু আমি জিরেটা বাটা দিচ্ছি না, জিরেটা গোটা দিয়ে দিয়েছি। আর আমার কাছে জিরের গুঁড়ো আছে, তো জিরের গুঁড়োটাই দিয়ে দেবো একটু বেশি করে। এখন ঢাকা দিয়ে দিলাম, সবজিটা একটুখানি সেদ্ধ হবে। তো সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়ে জলও দিয়ে দিয়েছি। তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে সবজিগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে, আর ততক্ষণের মধ্যে আমি কিন্তু আমার বাকি সংসারে যেটুকু কাজকর্ম আছে সেগুলোও সেরে নেব। তো তারপরে ঘরের মধ্যে এসে দেখি সোনা পাপা খাটের এই অবস্থা করে ফেলে রেখেছে, মানে যত খেলনাপাতি ছিল সব খেলনাপাতি খাটের মধ্যে ছড়িয়েছে। তো প্রত্যেকটা খেলনাপাতি এখন তুলে তুলে এই বস্তাটার মধ্যে ঢুকিয়ে রাখছি। আর সোনা পাপার সব খেলনা কিন্তু আমি এই বস্তাটার মধ্যেই রাখি। আর কিছু খেলনাপাতি দেখলাম খাটের তলাতেও ফেলেছে। মানে সারাদিন এই কাজটা মনে হয় আমাকে 2 থেকে 3 বার করতে হয়, না চাইলেও করতে হয়, কারণ ছোট বাচ্চা এখানে বাইরে তো একাই থাকে, খেলার সাথে সেরকম পায় না। তার মধ্যে যদি ওকে আমি এইসব করতেও মানা করি তাহলে ও কী বা করবে। তো সমস্ত কিছু খেলনা গুছিয়ে নেওয়ার পরে খাটটা ভালো মতন করে ঝেড়ে নিয়ে ঘরদোর মুছে জামা কাপড় ঘরে রেখে দিয়ে এখন এসেছি সোনা পাপাকে চান করাতে, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 প্রায় পেরিয়ে গেছে। তো এখন যদি আমি সোনা পাপাকে না মানে চান করিয়ে দিই তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। আর আমিও হচ্ছে গিয়ে মাথা ধুয়ে চান করব, তো আমারও তো একটুখানি সময় লাগবে। তারপরে হচ্ছে গিয়ে ঠাকুরকে পুজো দেবো। আর তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, ও কখন আসবে তার কোনো ঠিক নেই, ওকে আমি ফোনও করিনি। আসলে ও তো গেছে চুলদাড়ি কাটতে, জানি একটু টাইম লাগবে, তো বারবার ফোন করে বিরক্ত করানো হচ্ছে, কাজগুলো সেরে নেওয়াই বেটার। তো এখানে সোনা পাপাকে ভালো করে সাবান মাখিয়ে চান করিয়ে দিচ্ছি। আর সোনা পাপাকে তো আমি প্রত্যেকদিন সাবান মাখিয়েই চান করাই। এখন ও চান করা জলের মধ্যে কিন্তু একটু করে ডেটলও দিয়ে দিই, কারণ ভীষণ পরিমাণ রাস্তায় বেরিয়ে যায় বালিঘাটে, তো ওই বালিগুলোর গায়ে লাগলে কিন্তু দেখছি র্যাশ বেরিয়ে যাচ্ছে। তাই কিন্তু একটুখানি চানের জলের মধ্যে ডেটল মিশিয়ে চান করিয়ে দিই, তাহলে কিন্তু ওর গায়ে কিন্তু আর র্যাশ বেরোয় না। আর ওর যখন বয়স 3 মাস তখন থেকেই কিন্তু ও হচ্ছে গিয়ে সাবান মেখেই রোজ চান করছে, কারণ ওর একেবারে তেল সহ্য হয় না। তেল যদি ওকে আমি মাখাই তাহলে সারা গায়ে কেমন ঘামাচির মতো র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হয়। তো ওকে তাই হচ্ছে গিয়ে সাবান মাখিয়ে আমি রোজ চান করাই, আর ও কিন্তু সাবান মেখেই চান করতে বেশি পছন্দ করে। তো এখানে ওকে চান করানো হয়ে গেছে, এবারে ওর গাটা মুছিয়ে ওকে একটুখানি রেডি করে দেবো। তারপরে তো আমি নিজেও চান করে এসে ঠাকুরকে ভালো মতন করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে বেশ 4 থেকে 5 দিন পরে ঠাকুরকে পুজো দিতে পেরে আমার মনটাও অনেকখানি ভালো হয়ে গেছে। তারপরে সোনা পাপাকে খেতে দিয়ে দিয়েছি, এখানে 2 টুকরো আম কেটে দিয়েছি, তার সঙ্গে মাছের ঝোল আর ভাত দিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন এসেছি ছাদে। তো ওকে খাওয়ানোর পরেই কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে চলে এসেছিলো। ও বলছিল জামা কাপড়গুলো মিলে দিয়ে যাবে, কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর ওরও চান করতে অনেকটা টাইম লাগবে, তো আমি বললাম তোমাকে বাড়ির কাজ করতে হবে না, তুমি গিয়ে আগে নিজের চানটা সারো, আমি সোনা পাপাকে ঘুম পাড়িয়ে ততক্ষণে ছাদ থেকে শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসবো আর ভিজা জামা কাপড়গুলো মেলে দেবো, তারপর দুজনে একসঙ্গে খাবো। তো খিদেও পেয়ে গেছে, বেশ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। তো খিদেতেও পেয়েই গেছে, কখন সকালে একটুখানি মুড়ি আর চা খেয়েছিলাম, ভীষণ পরিমাণ খিদে পেয়েছে, তাই তাড়াহুড়ো করে সমস্ত জামা কাপড় ছাদে মিলে দিচ্ছি। মিলে দিয়ে নিচে গিয়ে দুজনে মিলে একসঙ্গে ভাত খাবো। ওই যে বললাম আমরা কিন্তু দুজনে একসঙ্গে কোনো দিনই বসে ভাত খেতে পারি না। রাত্রে প্রত্যেক দিন বসে একসঙ্গে ভাত খাই, কিন্তু দিনের বেলাটা একসঙ্গে বসে ভাত খাওয়ার সৌভাগ্য কোনো দিনই আমার হয়ে ওঠেনি বিয়ের পর থেকে। ওই রবিবারটা ছাড়া যে মানে যেদিন তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি থাকে, ডিউটি যায় না, সেদিনই শুধুমাত্র একসঙ্গে বসে আমরা ভাত খেতে পারি, তা না হলে একেবারে পারি না। তার মধ্যে আবার যখন সোনা পাপা হচ্ছে গিয়ে ছোট ছিল তখন হচ্ছে গিয়ে ওকে একজন ধরতো আর একজন একজন করে আমরা খেতাম, মানে তোমাদের দাদাভাই ধরলে আমি খেতাম, আমি ধরলে তোমাদের দাদাভাই খেত। এইভাবেই আমাদের কেটেছে সোনা পাপাকে নিয়ে 6 মাস থেকে আজ 2.5 বছর পর্যন্ত। আর আমি গর্ব করেই বলতে পারি যে আমি আমার ছেলেকে একা হাতে মানুষ করেছি। আমার ছেলের পেছনে কারুর মানে কি বলবো, কোনো হাতই নেই বলতে পারো। আমি একা হাতে আমার পুরো সংসারটা সামলেছি, উপরন্তু আমার বাচ্চাকেও আমি হচ্ছে গিয়ে একা হাতেই মানুষ করছি। আর আমার মতে আমার বাচ্চার ক্রেডিট অন্য কাউকে না দেওয়ার চেয়ে নিজের বাচ্চাকে নিজেই মানুষ করাটা বেটার। অন্য কেউ কিন্তু তোমার থেকে ভালো বাচ্চা মানুষ করতে পারবেও না, তাই নিজের বাচ্চাকে যতটা পারো নিজেরাই মানুষ করো, এতে করে দেখবে নিজেরও ভালো হবে আর তোমার বাচ্চারও ভালো হবে। বাচ্চাও তখন তোমার সঙ্গে আরও সুন্দর বন্ডিং হয়ে যাবে যে হ্যাঁ আমার মা আমার জন্য অনেকটা করেছে, বাচ্চাও তখন তোমাকে দেখবে বেশ অনেকটা পরিমাণ ভালোবাসবে। তো
আমার ছেলে যেরকম আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। ও চোখ ঘুম থেকে ওঠার পর থেকে মানে একটু যদি আমি চোখের আড়াল হয়ে যাই তাহলেই আমাকে খুঁজতে চলে আসে। তারপরে আমার মিশো থেকে একটা পার্সেল এসেছিলো, এই স্টিকারগুলো ভীষণ সুন্দর। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই